চিংড়ি আমরা বাচ্চা বড় সকলেই খেতে কিন্তু ভারী পছন্দ করি। আর চিংড়ির স্বাদ এমনই হয়, যে কোনো রান্নাতে দিলেই তার স্বাদ দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। আজকে আমি আপনাদেরকে চিংড়ির কাটলেটের রেসিপিটা শেয়ার করব। রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর খেতেও তেমনই সুস্বাদু। বাড়িতে যদি কোনো অতিথি আসেন বা নিজেদেরও সন্ধেবেলা চটপটা যদি কিছু খেতে ইচ্ছে হয়, তাহলে আপনারা এইরকমভাবে চিংড়ির কাটলেট অবশ্যই বানাতে পারেন। প্রথমেই চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ির পিঠের দিকে এরকম কালো একটা ময়লা থাকে। ছুরি বা বটি যেটা দিয়ে আপনাদের কাটতে সুবিধা হয় না কেন, সেটা দিয়ে আপনারা চিংড়ির এই পিঠের দিকটা লম্বালম্বি করে চিড়ে নিয়ে তার ভেতরের লম্বা কালো সুতোর মতন ময়লাটাকে বের করে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, লবণ আর আদা রসুন বাটা দিয়ে মেখে মিনিট 10-15 রেখে দিতে হবে। লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সিজনিংয়ের জন্য লবণ আর গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। আর বাইন্ডিং এর জন্য একটা ডিম আমরা অল্প একটু লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। চিংড়ির কাটলেটের মোটামুটি সমস্ত রকম প্রিপারেশন করে নেওয়ার পর প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের পাউডারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে তারপরে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্ব অর্থাৎ পাউরুটির গুঁড়ো, আবার পাউরুটির গুঁড়ো যদি না থাকে তাহলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে ডাবল কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু চিংড়ির কাটলেট একদম তৈরি। আর এই চিংড়ির কাটলেটগুলো গড়ে নিয়ে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন রেখে দিতে পারেন। আর যদি তার থেকে বেশি সময় ধরে রাখতে চান, তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে আপনারা 15 থেকে 20 দিন বা 1 মাসও স্টোর করে রাখতে পারেন। ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে এনে গরম তেলের মধ্যে দিয়ে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এবং মুচমুচে চিংড়ির কাটলেট। আর যে কোনো রকম সসের সাথে কিন্তু আপনারা এই চিংড়ির কাটলেট পরিবেশন করতে পারেন। আমি অবশ্য এই চিংড়ির কাটলেটগুলোকে চিলি গার্লিক সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে মাস্টার্ড সস অর্থাৎ কাসন্দি বা মেয়োনিজ বা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। এবার তাহলে বাড়িতে ছোট চিংড়ি এলে ঝটপট এইভাবে চিংড়ির কাটলেট বানাবেন তো?